শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির ব্যবস্থাপনায় 15 জুন খিদিরপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা পশ্চিমবাংলাকে সুরক্ষিত রাখা এবং সর্বোপরি সনাতনীদের রক্ষার্থে তার আদর্শ নীতি অবলম্বন করে চলার তাগিদে বর্তমান পরিস্থিতিতে যেভাবে সনাতনীদের উপর ইসলামীদের আক্রমণ বেড়েই চলেছে তার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার্থে শ্যামাপ্রসাদ রাষ্ট্রসেবকের মহাসম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, নাজিয়া এলাই খান, ডক্টর কাজী মাসুম আক্তার সহ বিজেপি এবং আরএসএসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা আগামী দিনে সনাতনীদের কিভাবে একত্রিত হয়ে শত্রুপক্ষকে মোকাবিলা করতে হবে তার বার্তা প্রকাশ করে দিলেন। এই ধরনের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, তার বিরুদ্ধে যাতে আন্দোলন না হয় জারি করে মুখ বন্ধ করার চেষ্টা করছে, আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এটা খালি এখানে নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী হিন্দুদের উপরে এরকমই হচ্ছে। কত জায়গায় 163 জারি হবে, তাহলে পুরো পশ্চিমবাংলায় হবে কি? তো একদিন আসছে, এর পরিণাম মমতা ব্যানার্জিকেও ভুগতে হবে। ওপার বাংলায় যেমন আগুন জ্বলছে, এটাকেও জ্বালাবার চেষ্টা চলছে। যারা ওপার বাংলাকে নিয়ে মানুষকে শান্তি দিতে পারেনি, সেই জেহাদি শক্তি এখানে এটা করাচ্ছে। মমতা ব্যানার্জি তাকে সাপোর্ট করছেন, তাকে শেল্টার দিচ্ছেন, এর পরিণাম তাকেও ভুগতে হবে। একসঙ্গে আসতে হবে। যারা সংবিধানকে সব থেকে আগে রাখে, যারা দেশকে মাতৃভূমিকে সব থেকে আগে রাখে, তার সামনে কোনো রিলিজন ইম্পর্টেন্স রাখে না। তার সামনে শুধু এই মাঠটা, এই ভূমিটা, এই মাদারল্যান্ডটা সব থেকে ইম্পর্টেন্ট রাখে। যারা নিজেরকে ভারতীয় ভাবছে, যারা নিজেরকে সাংবিধানিক ভাবছে, যারা আমাদের যা সংবিধানে লেখা আছে ইকুয়ালিটি, তাকে যদি ইম্পর্টেন্ট ভাবছে, তাহলে এই হিন্দু মুসলিম কারাও করবে না। যারা পাকিস্তানি মানসিকতা আছে, যারা ইরানি মানসিকতা আছে, যারা তুর্কিস্তানি মানসিকতা আছে, যারা বাংলাদেশি মানসিকতা আছে, তারা এখানে বলবে কি যারা হিন্দুদের জন্ম হয়েছে তারা দুর্ভাগ্যশালী, যারা ইসলামে জন্ম হয়েছে তারা সৌভাগ্যশালী। ঘোড়ার ডিম যারা হিন্দুদের জন্ম হয়েছে তারাও সৌভাগ্যশালী, যারা ইসলামে জন্ম হয়েছে তারাও সৌভাগ্যশালী। আমি এটা কথা বলবো, এই যে পাকিস্তানি মানসিকতার যারা এইসব নেতা মন্ত্রী হয়ে বড় বড় কথা বলে, তার ডিকোড করার উচিত আছে। সরকার মনে করছে যে মাঝে মাঝে হিন্দুদেরকে একটু কড়কে টড়কে দিলে মোল্লাদের হাতে মোল্লারাও খুশি হয় আর হিন্দুরা সমঝে যায় যে ওদের সাথে থাকলে হিন্দুরা সুরক্ষিত নয়, বরং আমাদের কাছে চলে আসুক। তাহলে আমাদের যারা সব ভাইটাইরা আছে না, ওই দুষ্টু ভাইরা আর কি, মানে একটু দুধের গায়ে দুষ্টু ভাই, তারা তাহলে আর কিছু করবে না বাবা, তো এইদিকে চলে আয়। এটা পুরো একটা গটআপ কেস। এতে কী হচ্ছে বলুন তো? এতে হচ্ছে সমাজের যে স্থিরাবস্থা নষ্ট হচ্ছে, হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্ব ছিল এতদিনকার সম্প্রীতি ছিল, এটা নষ্ট হচ্ছে। এটা খুব ক্ষতিকর। আর মাননীয় এই ভোটের জন্য যা ইচ্ছাতেই করতে পারে, তার ভোট দরকার। দুটো মারধর করেই দু একজনকে মেরে দিলে যদি মুসলিম ভোট সুরক্ষিত হয়, অসুবিধা কী আছে? সুরক্ষিত হবে। তাই এটা করা হচ্ছে, এটা খুব একটা খারাপ দৃষ্টান্ত। সংখ্যাগুরুদের সংখ্যালঘুরা ভয় দেখাচ্ছে, এটা বিশ্বের ইতিহাসে নজির এই পশ্চিমবঙ্গে এটা আছে। বাংলায় যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের হিন্দুদের এইটা দেখে শিখতে হবে। এই পশ্চিমবাংলায় আমরা যদি একট্ঠা না হই, তাহলে এই অত্যাচারটা আগামী দিনে আর বাড়বে। আজকে আপনারা দেখছেন পশ্চিমবাংলায় যেভাবে হিন্দুদের মিডিয়া দেখাচ্ছে, অনেক এইরকম জিনিস দেখতে পাচ্ছি আমরা, কি হিন্দুদের উপরে সব রকমের দুর্গাপুজোর টাইমে ভাষণ করতে দেবে না, পুজো করতে দেবে না। এইখানকার যে মুখ্যমন্ত্রী, এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, এই জিহাদি মাইন্ডেড মুখ্যমন্ত্রী যে আজকে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে এইটা সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, ফিল করতে পারছে কি আজকে পশ্চিমবাংলায় হিন্দুরা সেফ নয়। অখিলেশ যাদব যখন ওইখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, ওইখানে সব সময় দাঙ্গা হতো, সব সময় মুসলিম হিন্দুর দাঙ্গা হতো। আজকে পুরো উত্তরপ্রদেশে কোনো দাঙ্গা নেই, কোনো বিহারে কোনো দাঙ্গা নেই। আজকে পশ্চিমবাংলায় দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে। এটা কেন? এটা শুধু করানো হচ্ছে, এটা জিহাদিদেরকে দিয়ে করানো হচ্ছে। আজকে আমরা এই জন্যে মনে করি কি এই পশ্চিমবাংলার মধ্যে উত্তরপ্রদেশের মতন মুখ্যমন্ত্রী দরকার আছে, যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে যাতে বসবাস করতে পারে, থাকতে পারে, সবাই নিশ্চিন্ত এখানে বাস করতে পারে। এই রকম একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় চাই। এটা 26-এ আমরা চেষ্টা করছি যেভাবে হোক হিন্দুদের ইকট্ঠা করে আমরা 26-এ আমরা এইখানে সরকার বানাবো, সরকার গঠন করব। যেভাবে আমাদের ওপরে, যেভাবে এখানকার পুলিশ বলুক, চাहे এনাদের গুন্ডা বাহিনী বলুক,
চাहे মানে মুসলিম যে মানে দেশ বিরোধী মুসলিম মানে পাকিস্তানি মুসলিম হিন্দু মানে হিন্দুস্তানে যত মুসলিম আছে তারা যে ভারতবর্ষকে ভালোবাসে সে কোনোদিন আমাদের ভারতবর্ষকে কোনোদিন খারাপ বুঝবে না লেকিন আমাদেরকে যে পাকিস্তানি বাংলাদেশি যে এসে এখানে বাসবাস করছে তারাই আমাদের ওপরে মার হচ্ছে আমাদের তুলসী গাছ ভেঙে দিচ্ছে মহেশতলাতে ভেঙে দিচ্ছে আমাদের যেখানে পারছে আপনি দেখুন মালদাতে কীভাবে হয়েছে তো সেইভাবে আমাদেরকে সবাইকে এক হতে হবে বাস আর কিছুই না আমার নাম মহেশ বাল্মীকি আর আমি দক্ষিণ কলকাতার জেলা সভাপতি আছি